দেখেন আপওয়ার্কের আজকে যেটা দেখাচ্ছে সেটা কি প্রপোজাল সাবমিট করাটা। আমি নিজে একটা প্রপোজাল সাবমিট করব, তো ভালো মতো একটা প্রপোজাল সাবমিট করব। আচ্ছা, এখন 62টা কানেকশন অ্যাভেলেবেল আছে না? দেখেন আমার পিওনিয়ার থেকে টাকা কাটা নিচ্ছে। দেখেন $45 ছিল, এখন দেখেন $36 আছে। ঠিক আছে, $9 দিয়ে 60টা আমি কানেকশন কিনছি। আচ্ছা যাই হোক, তো এখন যাই এখানে। আরে বাবা, এখন $84 আছে। 84 সাথে এখানে 35 যোগ করলে আমার $120 থাকতেছে। $120 থাকবে। $9 দিন প্রপোজাল কিনছে, আমাকে প্রপোজাল সাবমিট করতে হবে না? ও আচ্ছা যাই হোক, তো দেখেন রেকর্ড করতেছেন কীভাবে একটা প্রপোজাল সাবমিট করবো। তো সাপোজ কী লেগে সার্চ দেবো, যেহেতু আমরা এখন পর্যন্ত ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট লেগে সার্চ করি, ফেসবুক অ্যাডস বা অ্যাডভার্টাইজমেন্ট কিছু একটা লেগে সার্চ করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন একজন কি বলছে, ফেসবুক অ্যাডভার্টাইজার ফর ই কমার্স অ্যাড এজেন্সি। আচ্ছা, ওদের ই কমার্স এজেন্সির জন্য আমাদের একজন ফেসবুক অ্যাডভার্টাইজার লাগবে ওদের। আচ্ছা, কি হয়েছে পেমেন্ট মেথড। দেখেন যখন আমি কাজ একটা সাবমিট করবো, একটা প্রপোজাল সাবমিট করবো, সবার আগে দেখবো যে পেমেন্ট মেথডটাই ভেরিফাইড আছে কেন। পেমেন্ট মেথড ভেরিফাইড মানে কি, ওই ক্লায়েন্টটা এইখানে একাধিকবার যে তাদের সেলারগুলো, আমাদের মধ্যে সেলার যারা আছে, এদেরকে টাকা দিচ্ছে বা বিভিন্নভাবে পেমেন্টটাকে ভেরিফিকেশন করে ফেলছে। তার মানে কি তাদের পেমেন্টটা সঠিক আছে। তো আপনার টাকা অবশ্যই পাবেন যদি কাজ পান। তার মানে এটা আমি দেখলাম যে পেমেন্ট মেথড ভেরিফাইড। আচ্ছা, এরপর কি বলছে সেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের, ঠিক আছে, লন্ডন বা যেটা বলে ইংল্যান্ডের হচ্ছে এরা ক্লায়েন্ট। আচ্ছা, ভালো কথা। কি বলছে দেখেন, 72টা জব পোস্ট করছে এই পর্যন্ত সে, তার মধ্যে 67% হচ্ছে হায়ার রেট। ঠিক আছে, একটা ওপেন জব, এই যে এটা আমরা দেখতেছি এরকম একটা জব ওপেন আছে, এটা কি বলছে ওয়ান ডে আগো, একদিন আগে পোস্ট করছে। আচ্ছা, তো 67% হায়ার রেট মানে কি মোটামুটি ভালো। 100 ভাগের মধ্যে যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে 70 ভাগকেই নেয় ভাইবা দিয়ে, 30 ভাগকে বাদ দিয়ে দেয়। এরপর কি বলছে দেখেন, 10K প্লাস মানে কি 10,000-এর বেশি সে অলরেডি খরচ করে ফেলছে আপওয়ার্কে। এরপর কি বলছে দেখেন, 49 জনকে হায়ার করছে এবং 4 জন বর্তমানে কাজ করতেছে। ও হচ্ছে এভারেজ দেয় হচ্ছে আপনার $11.17 পার আওয়ার। ঠিক আছে, তো 1024 আওয়ার অলরেডি কাজ করে ফেলছে ফ্রিল্যান্সারদের দ্বারা। তাহলে কত হচ্ছে 1024 ইন্টু 11.17, দেন তো গুণ দেন তো কত হয়। 1024 ইন্টু 11.17 কত হচ্ছে দেখেন, $11,438। ঠিক আছে, তো এইখানে এটাই বলছে, কি বলছে 10K প্লাস মানে কি 10,000 বেশি খরচ করছে। তাহলে কত হচ্ছে $11,438 খরচ করা হয়ে গেছে। ওকে, তো তার মানে এইটা আমি বুঝলাম কি, এইটা এখানে বুঝলাম যে এই ক্লায়েন্টের কাছে যদি আমি অ্যাপ্লাই করি এবং তার কাজটা যদি আমি পারি, তাহলে আমার একটা জব বা তার সাথে কাজ করার একটা চান্স আছে। এখন আমাকে দেখতে হবে কি যে আমি কাজটা পাবো কিনা। তবে সবার আগে যখন আপনি অ্যাপ্লাই করবেন, এইটা খেয়াল করবেন যে ক্লায়েন্টটা ভালো কিনা খারাপ, বা তার সব কিছু ঠিক আছে কিনা, এই জিনিসগুলো কতজন কাকে হায়ার করছে। হ্যাঁ, ওকে, তো দেখেন আমি অনেক বড় সে একটা ইয়ে দিয়ে রাখছি। আচ্ছা, তো এখানে কত ডলারের কাজ, কতজন অ্যাপ্লাই করছে সেটা দেখি আগে। দেখেন প্রপোজাল পাঠাইছে 10 থেকে 15 জন। ঠিক আছে, আগে কি হতো, আপওয়ার্কে এরকম প্রপোজাল কিনতে লাগতো না। আপওয়ার্কে আগে কানেকশন এরকম ছিল না। আপওয়ার্কে আগে যে যত বেশি পাইতো অ্যাপ্লাই করতো। এখন এরপরে বাঙালিরা কি করতো, বাংলাদেশি ইন্ডিয়ানরা কি করছে, এরা যেটা $100 কাজ সেটা আমরা কি করতাম $5 বলতাম যে আমাকে দেন, আমি $5 করে দিব। তখন আপওয়ার্ক চিন্তা করলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে। আমরা ক্লায়েন্টের কাছ থেকে কম টাকা পাবো এবং আমাদের কাছ থেকে কম টাকা পাবে। কারণটা কি, আমাদের কাছ থেকে 20% করে টাকা নিয়ে যাচ্ছে আপওয়ার্ক। তো আপওয়ার্ক যদি কম দামে কাজ করতে, তো আপওয়ার্কের লস। এবং আমরা কি করছি, মার্কেটটাকে ড্যামেজ করে দিছি। আমরা $500 কাজ $50 করে দিছি। তো এই জিনিসগুলো করা যাবে না। তো এই জন্য আপওয়ার্ক পুরো চিন্তা করলো যে না, যে কেউ আমাদের সব পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না, সবার জন্য কি লাগবে, একটা করে কানেকশন লাগবে। তো এই কানেকশনের জন্যই
এরা কি করলো, আপওয়ার্ক বললো যে আপনারা এখন থেকে কানেকশন কিনেন, এখানে অ্যাপ্লাই করেন। তখন কি হয়ে গেল, এখন দেখেন এখানে প্রপোজাল কয়জন পাঠাচ্ছে, 10 থেকে 15 জন। আগে যদি এটা হইতো 100-200 জন দেখতেন যে প্রপোজাল পাঠাই দিয়ে বসে আছে। ঠিক আছে, আচ্ছা। তো এইটা হচ্ছে আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। তো আমি যাই, যাওয়ার পর দেখেন কি বলছে, আই এম লুকিং ফর এ জুনিয়র মিডিয়া বায়ার টু হেল্প সার্ভিস আওয়ার ফাস্ট গ্রোয়িং অ্যারে অফ ই কমার্স ক্লায়েন্ট। আচ্ছা ঠিক আছে, অ্যারে অফ ই কমার্স ক্লায়েন্ট। ওকে, কি বলছে, উই আর এ স্মল ইয়াং গ্রুপ অফ গ্রোথ ওরিয়েন্টেড পিপল। ঠিক আছে, ওরা আপাতত কাজ করতেছে। কি বলছে, লুকিং টু অ্যাড টু দ্য টিম, মানে কি এরা কিছু মানুষকে অ্যাড করবে ওদের টিমে। উই কারেন্টলি ম্যানেজ ওভার 450, মানে কি 4.5 লাখ ইন মান্থ কি ফেসবুক অ্যাড স্পেন্ড, মানে কি এরা প্রত্যেক মাসে $4.5 লাখ অ্যাড স্পেন্ড করে ফেসবুকে। অ্যান্ড ইটস গ্রোয়িং এভরি মান্থ, মানে কি প্রত্যেক মাসে এগুলো আরো বাড়তে আছে। প্রত্যেক মাসে এরা 4.5 লাখের মতো খরচ করে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টে। তো এটা লিখছে, কতটুকু সত্যি সেটা জানি না। আচ্ছা, এরপর কি বলেছে দেখেন, দিস ইজ হাই এনার্জি ফাস্ট পিস্ট ফাস্ট গ্রোথ পজিশন হোয়ার ইউর বিগেস্ট চ্যালেঞ্জ will be to keep up the growth of the company. আচ্ছা, you will be working with A players who have high standards on the individual level as well as each other, মানে এখানে বলছে যে ওদের টিমে যারা আছে অনেক ভালো, হাবি যাবে এসব বলে রাখছে। এরপর কি বলছে, we want to work with people who inspire us not drag us, মানে ওরা তাদের সাথে কাজ করবে যাদেরকে যারা ওদেরকে ইন্সপায়ার করবে। আচ্ছা, এরপর কি বলছে, এই পর্যন্ত ওদের কথা লিখছে, এখন কাজের কথা কিছু লেখা নেই। এখন দেখেন, উই আর অল ম্যাসিভলি প্যাশনেট, মানে ওরা খুবই প্যাশনেট, এইখানে ওদের কথা বলতেছে। আচ্ছা, এরপর ডিজিটাল মার্কেটিং, পার্সোনাল গ্রোথ অ্যান্ড দ্য গ্রোথ অফ দ্য এজেন্সি ইটসেলফ, মানে কি ওরা নিজেদের ব্যাপারে বলতেছে। এরপর কি বলছে, হুইচ মিনস উই আর এক্সট্রিমলি কমিটেড টু লার্নিং অ্যান্ড রেজাল্ট ড্রাইভিং। ঠিক আছে, ওরা খুব সিরিয়াস, এই কথা বুঝাইছে। এরপর কি বলছে দেখেন, we foster personal growth and I myself make my team's growth a priority, make sure to align the agency's goal with our own, supporting you in your next milestone, for example better than এই পর্যন্ত তারা নিজের কথা লিখছে। হ্যাঁ, এখন পর্যন্ত কাজ আমরা কি করবো সেটা কিন্তু বলে নাই। আচ্ছা, it is important that you are reliable, smart, hardworking and can keep up with the agency's fast pace. আচ্ছা, it is also crucial that you thrive in a startup environment, meaning love creating a structure and working anonymous. এখানে বলছে যে ওরা যাকে চায় তারা খুব স্মার্ট হবে, হার্ড ওয়ার্কিং হবে, সিরিয়াস হবে, এই জিনিসগুলাই বলছে। তারা ওদের এনভায়রনমেন্টের সাথে ভালোভাবে কাজ করতে পারবে। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু ওদের কথা বলতেছে। ঠিক আছে, এখন পর্যন্ত কাজের কথা কিচ্ছু বলে নাই কিন্তু। দেখেন এরপর কি বলছে, উই ডোন্ট ক্লক ইন অ্যান্ড ক্লক আউট। ঠিক আছে, we are here until the job gets done, মানে কি ওরা একটা নির্দিষ্ট টাইমে অফিস করে না, যে সকাল 8টা থেকে 10টা, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত করলাম, বা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত করলাম, এরকম না। ওরা যতক্ষণ কাজ শেষ হয় না ততক্ষণ কাজ করে। এরপর কি বলছে, ইফ ইউ আর স্ট্রিক্ট অন ইউর ওয়ার্কিং আওয়ার, মানে কি আপনার যদি কোনো কাজ থাকে নির্দিষ্ট টাইমে, অ্যান্ড জাস্ট হ্যাভ টু কালেক্ট এ পে চেক দেন ইটস নট, মানে কি ওদের সাথে কাজ করলে আপনাকে যে কোনো সময় রেডি থাকতে হবে কাজ করার জন্য, কোনো নির্দিষ্ট সময় আপনি রাখতে পারবেন না, এটাও সে বলে দিছে। আচ্ছা, তো এই পর্যন্ত ওরা বলছে নিজেদের ব্যাপারে, এখন কিন্তু কাজের কথা বলেনি। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, লাস্ট বাট ডেফিনেটলি নট লিস্ট, মানে এটা শেষ কথা না। এরপর কি বলছে, ইফ দেয়ার ইজ ওয়ান থিং উই কেয়ার অ্যাবাউট মোর দ্যান এনিথিং এলস ইটস ডেলিভারিং এক্সেপশনাল রেজাল্ট, মানে কি ওরা যেটা সবচেয়ে বেশি কেয়ার করবে সেটা হচ্ছে আপনি যদি তাদেরকে ভালো রেজাল্ট দেন। আওয়ার কোর ফোকাস ইজ to take our e-commerce clients and scale their businesses as aggressively as possible. আচ্ছা, if you don't feel complete to go beyond the call of duty and do what it takes to make those results happen, then this won't be the position for you, মানে কি তাদের যারা কাস্টমার আছে, তাদের যারা ক্লায়েন্ট আছে, তাদের যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন আমরা দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা ভালো রেজাল্ট দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করে যাইতে হবে। ঠিক আছে, ওরা এটাই বলছে যে ওদের নির্দিষ্ট কোনো ডিউটি নাই, যখন তখন কাজ করতে হইতে পারে। ওকে, এরপর কি বলছে, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম ইউ, এই পর্যন্ত ওরা কোম্পানির রিকোয়ারমেন্ট বললো, এখন ওরা কাজের কথা আসছে। দেখেন, তো আমরা কি চাই আপনাদের কাছে, এটা ওরা বলছে, উই আর লুকিং ফর ইউকে অথবা ইউরোপস, ঠিক আছে, হাংরিয়েস্ট জুনিয়র ফেসবুক অ্যাডভার্টাইজার।
এই যে এইখানে ওরা আমাদেরকে একটা ধোকা দিয়ে দিল। ওরা কি বলছে, ইংল্যান্ডের অথবা ইউরোপের কোনো একজন ফেসবুক অ্যাডভার্টাইজারকে চাইছে, তার মানে আমাদেরকে ইনডাইরেক্টলি এখানে বলে দিচ্ছে যে হবে না। আচ্ছা, তারপর দেখি পরে কি বলছে, হু আর কিন টু বিকাম মিডিয়া বাইং এক্সপার্ট। আচ্ছা, যারা আগ্রহী আছে, you will need to processes and understanding across the pillars of traffic funnel conversion, retention and value maximization with a strong graphs in paid social advertising, primarily Facebook and Instagram advertising। তো ওরা এইটা চায়, ট্রাফিক আপনাদের দেখাইছি, হ্যাঁ, ফানেল কিছুটা বলছি সেটা গত ক্লাসে, কনভার্সন আমরা তো করছি, রেন্টশন এটা করিনি, ভ্যালু ম্যাক্সিমাইজেশন মানে কি ভালো কাজ করতে হবে, এইসব কথাবার্তা বলছে। এরপর কি বলছে, অ্যাজ দ্য জুনিয়র মিডিয়া বায়ার ইউ উইল বি এক্সিকিউটিং অন দ্য ফলোইং, মানে এখন আপনাকে বলছে আপনি কি কাজ করবেন। দেখেন, আপলোডিং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্টার্ট টু ফিনিশ, মানে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বানাবেন। আচ্ছা, ক্রিয়েটিং মিনিমাম ভায়াবল ফানেলের কাজটা আমরা এটা নর্মালি অ্যাডস ম্যানেজার দিয়ে, ওরা আলাদা টুল ইউজ করে ফানেলের জন্য, যেটা বাদ। এরপর কি বলছে, অডিয়েন্স টার্গেট রিসার্চ, তো অডিয়েন্সের জন্য টার্গেট কীভাবে রিসার্চ করতে হয় সেটা দেখাইছি আমি। কম্পিটিটিভ ইন্টেলিজেন্স মানে কি, আপনাদের যারা কম্পিটিটর থাকবে তাদেরকে একটু রিসার্চ করে দেখতে হবে যে তারা কীরকম ফেসবুকে পোস্ট করতেছে, অ্যাড বানাচ্ছে, এগুলো দেখতে হবে। এরপর কি বলছে দেখেন, অ্যাড ক্রিয়েটিভ রিসার্চ মানে কি, অ্যাডের যে ক্রিয়েটিভগুলো আছে সেগুলো রিসার্চ করতে হবে। কপি রিসার্চ, এরপর কি বলছে, ক্রিয়েট অ্যান্ড অর এডিট ভিডিও অ্যাডস, ঠিক আছে, এটা হচ্ছে বোনাস, কেউ যদি ভিডিও এডিটিং করতে পারে সেটা হবে বোনাস তাদের জন্য। এরপর কি বলছে দেখেন, আইডেন্টিফাইং, আচ্ছা, bottlenecks, ট্রাইবেল শুটিং অ্যান্ড প্রোভাইডিং সলিউশন টু এক্সিকিউটিভ অন ক্লায়েন্ট, আচ্ছা, অ্যাকাউন্ট। তো ট্রাইবেল শুটিং মানে কি, যদি ক্লায়েন্টের প্রবলেমগুলো তাদেরকে সলভ করে দিতে হবে, এটা বলা হয়েছে। এরপর কি বলছে, ওভারঅল ক্লায়েন্ট পারফরমেন্স অ্যান্ড হিটিং সেট কেপিআই টেস্টিং অ্যান্ড অপটিমাইজেশন। আচ্ছা, দুনিয়ার যত আছে সব, দুনিয়ার সব এরা একদম দিয়ে রাখছে, যত করা যায় আর কি, কাজ করা যায়। ফলোয়িং অ্যাড অ্যাকাউন্ট বেস্ট প্র্যাকটিস স্ট্রাকচার, আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে ভালো প্র্যাকটিস লাগবে, টেস্টিং রুলস অ্যান্ড প্লে বুকস। আচ্ছা, উই ক্যান নট ডেলিভার কনসিস্টেন্ট রেজাল্ট ইফ পিপল আর ফলোয়িং দেয়ার ওন প্রসেসেস। আচ্ছা, দ্যাটস ইট, উই আর অলওয়েজ লুকিং ফর ওয়েজ টু ইমপ্রুভ অ্যান্ড অল্টারনেট ওয়েজ টু ডু থিংস, মানে কি বলছে ওরা, বলে দিচ্ছে সবসময় হয়তো আমরা ভালো রেজাল্ট দিতে পারবো না, কিন্তু আমরা যেন আরও ইমপ্রুভ করতে পারি সেটা যেন হয় অবশ্যই। রাইটিং অ্যাড কপি, তো অ্যাড কপি কি সেটা বলছি আমি। এরপর হিটিং ডেডলাইন অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, ক্রিয়েট প্রিপেয়ার অ্যান্ড প্রেজেন্ট রিপোর্ট, গুগল শিটের মধ্যে রিপোর্টগুলো দিতে হবে, ঠিক আছে, দিয়ে হয়তো প্রেজেন্টেশন দিতে হতে পারে। এরপর কি বলছে, ম্যানেজ দ্য ক্লায়েন্ট অ্যাড স্পেন্ড অ্যাজ ইফ ইট ওয়ার ইউর ওন। তো দেখেন এখানে কি বলছে, অ্যাডের যে স্পেন্ডগুলো আছে, যে টাকাগুলো খরচ হবে, সেগুলো এমনভাবে খরচ করতে হবে যেন আপনাদের নিজের জন্য খরচ করতেছেন, আন্দাজে আন্দাজে টাকা খরচ করা যাবে না, এটা বলছে। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, অলওয়েজ স্টেইং আপ টু ডেট on paid social media advertising industry like Facebook, Instagram, through group, blog, হাবি যাবে এখান থেকে হতে। আচ্ছা, তো এইসব বলছে। এরপর তাই রিকোয়ারমেন্ট বলছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এক্সপিরিয়েন্স, স্ট্রং গুগল শিট স্কিল, এক্সেলের যে কাজগুলো সেটাই, এক্সিলেন্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রায়োরিটাইজেশন স্কিল, এলিট কমিউনিকেশন স্কিল, রিটেন আর ভার্বাল, টিম প্লেয়ার উইথ এ ফোকাস অন ক্লায়েন্ট, হ্যাঁ, সবই মানে এক কথায় যা যা লাগে সবই বলছে। এরপর দেখেন, তারা কিন্তু বলে নাই যে আপনাকে আওয়ারলি রেট কত দিবে। তো এখানে কি বলছে, বলছে যে 30 ঘন্টা পার আওয়ারে আপনাকে, পার উইকে আপনাকে কাজ করতে হইতে পারে এবং আপনাকে আওয়ারলি পে করা হবে। প্রজেক্ট লেন্থ কত বলছে, 6 মাস হইতে পারে, হ্যাঁ। আর বলছে কি, আই এম উইলিং টু পে হায়ার রেটস ফর দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার। আচ্ছা, প্রজেক্ট টাইপ কি, অনগোয়িং প্রজেক্ট, মানে এটা প্রজেক্ট চলতে থাকবে। একজন আবার বলছে দেখেন, উনি আবার বলছে যে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন ই কমার্স আপনি কাজ করছেন, হাউ লং হ্যাভ ইউ বিন অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, হোয়াটস দ্য লার্জেস্ট মান্থলি ফেসবুক অ্যাডভার্টাইজিং বাজেট ইউ হ্যাভ ম্যানেজড, ইফ পসিবল উড ইউ লাইক টু কাম অন বোর্ড অ্যাজ এ ফুল টাইম মেম্বার, মানে আপনি যদি ভালো কাজ করেন তাহলে তাদের সাথে যে কাজ করতে বলছে। তো এই হচ্ছে কাহিনী। প্রপোজাল 10টা থেকে 15টা পাঠানো হয়েছে, এখন পর্যন্ত কাউকে ইন্টারভিউতে নেয়নি ওরা। এই হচ্ছে কথা, বুঝছেন এই জিনিসটা কি বলা হইলো, বলেন, অনেক কিছু ওরা দিয়ে রাখছে। কি আসেন কেউ ওই জায়গায়?
বলেন, কথা বলেন। জি স্যার আছি তো। বুঝা গেছে এরকম কিরকম ভাবে ওরা দিয়ে রাখছে এখানে জবের জি স্যার, সার্কুলারটা। ওরা তো মানে ইউকে আর হলো ইউএস তারা নেবে না। হ্যাঁ, তো এই কারণে এখানে আমরা অ্যাপ্লাই করবো না। তারপরে জাস্ট দেখলাম যে কিরকম ভাবে আমার মোটামুটি ওরা বলছে। তো আপনি এখানে সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা করলাম না, যেহেতু এটা এইভাবে বলাই হয়েছে। আচ্ছা, একটা দেখি ফেসবুক অ্যাডস ম্যানেজার লেগে সার্চ দিই, দেখেন এই যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট রিয়েল এস্টেট, ঠিক আছে? আপনার তো রিয়েল এস্টেটের কাজ শিখেছে, ফেসবুক অ্যাডস ফর রিয়েল এস্টেট। জি স্যার। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ শেখানো হয়েছে, অ্যাডস এক্সপার্ট ই কমার্সের জন্য কীভাবে করবে সেটা বলছি, শপিফাইয়ের জন্য কীভাবে করবে সেটা বলছি, ম্যানেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন হাবিজার কাজ। আচ্ছা, ফেসবুক অ্যাডস ম্যানেজার লেগে সার্চ দিই। 14 ঘন্টা আগে এই পোস্ট করা হয়েছে। আচ্ছা, এটা মোটামুটি কম দিছে, রিকোয়ারমেন্ট কম। কি লেখছে দেখি, উই আর লুকিং টু হায়ার ফ্রিল্যান্সার টু হ্যান্ডেল দ্য ম্যানেজমেন্ট অফ আর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট হ্যান্ডেল করার জন্য উই হ্যাভ 10 to 15 ক্লায়েন্ট। ওদের ক্লায়েন্ট আছে, ওরা কিন্তু ক্লায়েন্টের কাজ করে, তার পাশাপাশি আপনাকে নিচ্ছে। অ্যান্ড মোস্ট অফ দেম আর ই কমার্স কোম্পানিজ সেলিং ফিজিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, আই প্রাইমারিলি নিড হেল্প communicating with clients and overseeing our virtual assistant. We will provide our SOPs, but you must have experience, no beginners please. ঠিক আছে, ওরা ইন্টারমিডিয়েট লেভেলের খুঁজতেছে, বিগিনার না। ওকে, তো এদের পেমেন্ট মেথড নট ভেরিফাই করে নাই এখনো, কোনো হায়ার রেট নাই, 0%। তার মানে এখানে হায়ার, এখানে আমাকে অ্যাপ্লাই করা যাবে না, বুঝছেন? এখানে অ্যাপ্লাই করলে হয়তো বা কাজ নাও পাওয়া যেতে পারে। আচ্ছা দেখেন, তো প্রপোজাল কি করছে, লেস দ্যান 5, 5জন প্রপোজাল পাঠাইছে, তার মধ্যে 3জন কাকে ওরা ইন্টারভিউ নিয়ে রাখছে, ঠিক আছে? তো এইখানে আবার ভালো করছে যে ইন্টারভিউ নিয়েছে। আচ্ছা, আনঅ্যান্সার্ড ইনভাইট মানে কি, 12। দেখেন 15জন ইনভাইট ওদেরকে পাঠাইছে, তার মধ্যে 12জন কাকে অ্যান্সার করে নাই, 3জন কার শুধু ইনভাইট ইন্টারভিউ নিয়ে রাখছে। তো এটা আমি করলাম না, এরা খুব কম হায়ার রেট এদের। এরপর দেখেন ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজিস্ট, ঠিক আছে, পার্ট টাইম পজিশন উইথ ফিক্সড আওয়ার। আচ্ছা, $10 থেকে $12 করে দিবে। ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার, $5,000 খরচ করে ফেলছে অলরেডি। আচ্ছা, এই দেখি আগে পেমেন্ট মেথড হচ্ছে ভেরিফাইড করা আছে, 50% হায়ার রেট মানে কি, যাদের ভাইবা নেয় অর্ধেককে ওরা জব দেয়। আচ্ছা, 8 ওপেন জব, 9জন অ্যাক্টিভ মানে কি, এরা 9জনকে বর্তমানে হায়ার করে রাখছে, 24জনকে টোটাল হায়ার করছে, 7.59 পার আওয়ার ওরা পেড করে। আচ্ছা, তো 2018 সাল থেকে আছে, তার মানে এখানে আপনি যদি ভাইবা দেন, যদি অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো বা কাজ পাওয়ার চান্স থাকবে। দেখেন 9 মিনিট আগে জবটা পোস্ট করা হয়েছে। এরপরে হচ্ছে দেখেন এখানে লেস দ্যান 5 মানে কি, 5জনের কম এখন পর্যন্ত এই জবটাতে অ্যাপ্লাই করছে। দেখেন ইনভাইট সেন্ড 0, এখন পর্যন্ত অ্যাপ্লাই হয়নি এখানে। তো দেখেন এখন আমি জবটা দেখি, এইখান পর্যন্ত এখন খুব কম অ্যাপ্লাই হয়েছে বা অ্যাপ্লাই হয়নি, তার মানে কি আমার এখানে চান্স আছে। তো দেখি কি বলছে ওরা। রিকোয়ারমেন্ট দিছে কি, হোল্ড এ ফেসবুক ব্লুপ্রিন্ট সার্টিফিকেশন। আচ্ছা, এরপর কি 2+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আমাদের এক্সপিরিয়েন্স আছে ধরে নিলাম। এক্সপিরিয়েন্স ইন রানিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনস ফর ই কমার্স বিজনেস। তো আমরা পারবো না ই কমার্স বিজনেসের জন্য অ্যাড বানাইতে। এরপর কি বলছে, এক্সিলেন্ট রাইটিং স্কিল অর গ্রাফিক ডিজাইন স্কিল। আচ্ছা, আমাদের রাইটিং স্কিল আছে, গ্রাফিক ডিজাইন স্কিল কম। সুপেরিয়র টাস্ক অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট স্কিল। আচ্ছা, এগুলো বলে সবাই। উইলিং টু প্রবলেম সলভিং স্কিল লাগবে। আচ্ছা, ঠিক আছে। হোয়াট উইল ইউ বি ডুইং, আপনি কি করবেন, কি বলছে, অ্যাড ক্যাম্পেইন বানাইতে হবে ক্রিয়েটিভলি, অডিয়েন্স টার্গেট করতে হবে এবং বাজেট দিতে হবে সেইভাবে। অপটিমাইজেশন অফ ক্যাম্পেইন কনভার্সন রেট মানে কি, বিড ম্যানেজমেন্ট এবং বাজেট। তো এটা অপটিমাইজ করতে হবে, যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যেখান থেকে বলছিলাম ওইখান থেকে করতে হবে। কনভার্সন রেট, বিডিং, হ্যাঁ, বাজেট, এগুলো খুব ভালোভাবে অপটিমাইজ করে দিতে হবে। এরপর কি বলছে দেখেন, রিপোর্টিং টু ব্যাক ইউর ম্যানেজার উইথ ফাইন্ডিংস ইন রিগার্ডিং টু ক্যাম্পেইন পারফরমেন্স। আচ্ছা, বাজেট সাজেশন টু ক্লায়েন্টস বেসড অন অ্যাকাউন্ট পারফরমেন্স। তো বলা আছে যখন ক্লায়েন্টের কাজ করব, বাজেটটা সাজেশন যেন আমি ক্লায়েন্টের কাছ থেকে নেই, যে কত টাকা খরচ করবো না করবো। আচ্ছা, এরপর কি বলছে, দিস ইজ অ্যান এজেন্সি রোল
অ্যান্ড ইউ মাস্ট বি অনলাইন অ্যান্ড অ্যাভেলেবেল পার্সোনালি ফর দ্য জব। আপনাকে সবসময় অনলাইন থাকতে বলছে কোন সময়? 10 AM to 2 PM, এই 4 ঘন্টা, মানডে টু থার্সডে, মেলবোর্ন টাইম। আচ্ছা, তো মেলবোর্ন মানে কি? অস্ট্রেলিয়ার ওই মেলবোর্নের টাইম অনুযায়ী 10টা, সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। দিস পজিশন কামস উইথ অ্যান অপরচুনিটি টু ট্রান্সফার টু ফুল টাইম বেসড অন ইউর পারফরমেন্স। আচ্ছা, যদি আপনি ভালো মতো করেন তাহলে আপনাকে ওরা ফুল টাইম রাখতে পারে। আচ্ছা, তো এটাকে ট্রাই করা যায়। এরপর কি লেখছে, কি বলছে দেখেন, আর ইউ ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফিকেট। আচ্ছা, ইফ নট প্লিজ ডু নট প্রসেস। আচ্ছা, ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফিকেটটা কি সেটা পরে দেখতেছি। এরপর কি বলছে, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স। আচ্ছা, আছে এক্সপিরিয়েন্স। উইল ইউ বি এবল টু ওয়ার্ক ডিউরিং দ্য আওয়ার্স। হ্যাঁ, এটা পারবো। আচ্ছা, ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফিকেট এটা কি বলছে দেখি, এটাকে গুগলে সার্চ দিই। became a Facebook certified marketing and professional intelligence and get recognition. ঠিক আছে, ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফিকেশন এক্সাম। আচ্ছা, ফেসবুকে একটা এক্সাম আছে ব্লু প্রিন্টের জন্য, এটা আমি নিজে জানতাম না। সেট ইউর সেলফ এ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, বিকাম এ ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফিকেশন। আচ্ছা, ঠিক আছে। What is blueprint certification? Blueprint certification recognize advanced level proficiency with Facebook family of apps and service. দেখে লাল মনে যায়। এক্সাম ডিউরেশন কি বলছে, 90 মিনিট। আচ্ছা, 90 মিনিটে আমি পরীক্ষা দিতে পারবো। সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট। আচ্ছা, অ্যাসোসিয়েট লেভেল এক্সাম কনভার্ট কনভার্সন। দ্য এক্সাম ইজ কারেন্টলি অ্যাভেলেবল অন ইংলিশ। আচ্ছা, এখানে কিন্তু একটা এক্সাম দেওয়া যাবে, বুঝছেন? এখানে আমি নিজেও এটা করে নিই কখনো, তো তারা এরকম একটা এক্সাম চাইছে। আচ্ছা, দেখেন এক্সামের আউটলাইন দিছে। দ্য ভ্যালু অফ ফেসবুক। আচ্ছা, এস্টাবলিশ প্ল্যাটফর্ম প্রেজেন্স 13%, অ্যাডভার্টাইজিং ফান্ডামেন্টাল 25%, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস 40%, রিপোর্টিং 8%। আচ্ছা, তো এখানে বলছে এক্সামের সিলেবাস দিয়ে রাখছে ওটা। ওকে, আচ্ছা, এখানে বেশ কয়েকজন নতুন স্টুডেন্ট আছে, দেখেন। এই যে শাহিনুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? শাহিনুর রহমান, শাহিনুর রহমান শুনতে পারেন না আপনি? আচ্ছা, আমি রিমুভ করলাম। এরপর কি আছে নতুন স্টুডেন্ট? আচ্ছা, আর কেউ নাই। আচ্ছা, ঠিক আছে। লিঙ্ক পেলো কেমনে? জানি না, হয়তো বা জানি না কবে থেকে করে আসছে। এক্সাম প্রসেস ওভারভিউ, ঠিক আছে। বিফোর টেকিং অ্যান এক্সাম এনশিওর ইউ আর 100% ক্লিয়ার অর নট। ঠিক আছে, তো এগুলো বলছে এইভাবে কাজ করতে হবে। পোস্ট এক্সাম প্রসেস হবে। এমডি সবুজ ভাই কি আগে ছিল? হ্যাঁ, হ্যাঁ, ছিল। আচ্ছা, বুঝছি। যাই হোক, এই এক্সামটা দিতে হবে মনে হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, আমি আপাতত একটু ডাকলাম, এটা পরে কাজ করতেছে এই জায়গাটা। Your profile information is incomplete and must be filled up. Current address information is incomplete. এখান থেকে দেখেন আমি পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে। এক্সাম বিগিন করা যাবে এই জায়গাতে। বিগিন করার জন্য কি বলছে, আমার প্রোফাইল ইনফরমেশন এখনো পুরোপুরি ভেরিফাইড হয়নি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এগুলো পরে দেখতেছি আমরা। তো আমরা যেহেতু ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফাইড না, তো আমি এখানে অ্যাপ্লাই করলাম না। অ্যাপ্লাই করা যাইতে পারতো, কিন্তু সে যেহেতু ডাইরেক্টলি বলে দিছে ইফ নট প্লিজ ডু নট প্রসিড, তো এখানে করলে আমার বেকার কানেকশনগুলো লস হবে। আচ্ছা, আর একটা আছে এখানে কি, ফেসবুক অ্যাডস অ্যান্ড ক্যাম্পেন্স। আচ্ছা, এফবি অ্যাডস স্ট্র্যাটেজি।
বাজেট হচ্ছে কত, $150। আচ্ছা, আর একটা বড় সড়ো ক্লায়েন্ট দেখে যারা একটা মোটামুটি কাজ করছে। আচ্ছা, দেখেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ডেড, ঠিক আছে, একজনের ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তো এখানে এরা কি করছে দেখি, হাই উই আর এ নিউ শপিফাই স্টার্টআপ অ্যান্ড প্ল্যান টু লঞ্চ সুন। আচ্ছা, ওরা একটা শপিফাই স্টার্টআপ এবং সুন লঞ্চ করবে। উই ক্রিয়েটেড আওয়ার ফেসবুক পেজ অ্যারাউন্ড 2 months back but never run any ad. 3 days back, while we were learning Facebook ads, we started creating a dummy and targeting maternity women and trying to send traffic to our unpublished Shopify website. Also. After about 5 minutes, our Facebook ads were turned down and our account was disabled. Also. I personally tried to appeal them 3 times, but all in vain. They never told us the reason. আচ্ছা, ওদের অ্যাড অ্যাকাউন্ট কি করছে, অ্যাড অ্যাকাউন্টটা ব্লক করে দিছে। তো অ্যাড অ্যাকাউন্ট ব্লক করার কারণ কি ছিল, এরকম কারণ, ওরা ম্যাটারনিটি ওম্যান, আচ্ছা এরকমভাবে কাউকে স্পেশালি টার্গেট করে সেইখানে ওরা কাজ করছে। তো এখানে কি করছে, ফেসবুকের প্রাইভেসি ভায়োলেশন করছে। এখন তারা এটাকে নতুনভাবে করতে চায়। তো এটা যেহেতু পাকিস্তানি ক্লায়েন্ট, এটাকে আমি বাদ দিলাম, আমি পাকিস্তানি ক্লায়েন্টের সাথে কাজ করবো না। আচ্ছা দেখেন, আরো জব দেখেন এখানে। আচ্ছা, একটা দেখেন, এটা সিঙ্গাপুরের ক্লায়েন্ট, ঠিক আছে, নাম্বার অফ ফ্রিল্যান্সার নিড, ওরা বলেছে 3 জন ফ্রিল্যান্সার দরকার, অলরেডি $9,000 খরচ করছে। সেটা ফেসবুক অ্যাডস ফর ই কমার্স অ্যান্ড আদার ওয়েবসাইট। আচ্ছা, এটা দেখি কি অবস্থা। আচ্ছা, পেমেন্ট মেথড ভেরিফাইড, ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে সে 37% হচ্ছে হায়ার রেট, 194 জনকে হায়ার করছে, 18 জন বর্তমানে কাজ করতেছে। তার মানে মোটামুটি চলে, খারাপ না। এরপর দেখি, এখন পর্যন্ত কাউকে ইন্টারভিউ নেয় নাই, ঠিক আছে, ইনভাইটও সেন্ড করেনি। আচ্ছা, $3,000 কাজ। আচ্ছা, আই এম লুকিং ফর এ মিক্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ভ্যালু। সে ইন্টারমিডিয়েট লেভেলের চায়, এক্সপার্টও না, বিগিনারও না। তো দেখেন এটা পড়ি, উই আর লুকিং ফর সামওয়ান ইমিডিয়েটলি, ওরা খুব ইমিডিয়েট দরকার, টু হেল্প আস সেট আপ ফেসবুক অ্যাডস ফর আওয়ার ই কমার্স ক্লায়েন্ট। আচ্ছা, অ্যান্ড অলসো ক্লায়েন্ট হু আর নন ই কমার্স। আচ্ছা, ঠিক আছে, করবো আমরা। বেসিক থিংস উই রিকোয়ার টু সেট আপ অ্যান্ড কনফিগার ট্র্যাকিং পিক্সেল। আচ্ছা, পিক্সেল ট্র্যাকিং করতে হবে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে, ডাইনামিকলি বিভিন্ন অ্যাড বানাইতে হবে। আদার থিংস রিলেভেন্ট ফর দ্য সাকসেস অফ ই কমার্স স্টোরস, কানেক্ট ফেসবুক অ্যাডস রেজাল্ট টু গুগল অ্যানালাইটিক্স ইফ পসিবল। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করতে বলছে। তো এখানে যে কাজগুলো আছে এগুলো তো মোটামুটি আমরা পারি। উই কারেন্টলি হ্যাভ অ্যাবাউট 20 to 50 ওয়েবসাইট, হ্যাঁ, দ্যাট রিকোয়ার দিস। আচ্ছা, ওদের 20 থেকে 50টা ওয়েবসাইট আছে। হেন্স ইটস গোয়িং টু বি রেগুলার ওয়ার্ক আনটিল দ্য এন্ড অফ দিস ইয়ার, মানে কি এই বছর পর্যন্ত ওরা কাজ করবে। উই আর লুকিং অ্যাট এ সেট আপ ফি অফ US $100 থেকে $150 পার ক্লায়েন্টকে এরা কি করবে, উই আর লুকিং টু সেট আপ ফি অফ $100 to $150 পার ক্লায়েন্ট। আচ্ছা, অপটিমাইজেশন উইল বি অ্যাডিশনাল ফি ফর দ্য নেক্সট স্টেপ। Please send over a cover letter on your go-to strategy for e-commerce sites. Acha, some work samples and let us know if you are willing to do a test অথবা trial as well. আচ্ছা, তো এটা মোটামুটি মনে হচ্ছে যে অ্যাপ্লাই করা যাইতে পারে। একটা অ্যাপ্লাই করি নাকি, কি বলেন? 6টা কানেকশন লাগবে, জি স্যার, পারেন। ঠিক আছে, $0.30 লাগবে। আচ্ছা, ঠিক আছে, লাগুক। আচ্ছা, সাবমিটে প্রপোজালে ক্লিক করলাম। আচ্ছা, আমার নিজের প্রোফাইলটাকে দেখি তো, আমি আমার জেনারেল প্রোফাইলে কি আছে।
আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড স্পেশালিস্ট বলছি। এখানে সবকিছু মোটামুটি বলা আছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আমি দেখেন জাস্ট নর্মালি ও যেরকম কোশ্চেন করছে সেরকম অ্যান্সার দেবো, আমি কোনো এক্সট্রা কথা লিখবো না। লাস্টে একটা কথা লিখছি, সেই কথাটা বুঝি। সেইটা কি বলছে, উই আর লুকিং টু সেট আপ এ ফি অফ 100 থেকে 150 ডলার পার ক্লায়েন্ট। আচ্ছা, মানে ওর জন্য, ওর যদি কোনো ক্লায়েন্টের আমি কোনো অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে দিই তাহলে কি হয়, 100 থেকে 150 ডলার আমাকে দিবে নাকি, এটা বলছো না? উই আর লুকিং টু সেট আপ এ ফি অফ US 100 to 150 ডলার পার ক্লায়েন্ট। অপটিমাইজেশন উইল বি অ্যাডিশনাল, আচ্ছা অ্যাডিশনাল ফি। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। পার ক্লায়েন্টের জন্য আমাকে 100 থেকে 150 ডলার দিবে। আচ্ছা, প্লিজ সেন্ড ওভার cover letter on request visit for e-commerce site or send to some. Let us know if you are willing to do a test trial as well. আচ্ছা, ট্র্যাকিং পিক্সেল বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সেটিং ডোমিনেটস। ঠিক আছে, ওকে, আচ্ছা 26 আগস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাতে মোটামুটি সাবমিট করি। আচ্ছা, দেখেন এখানে যখন আমি সাবমিট করবো একটা জিনিসকে, তখন এখানে দুইটা অপশন আসে, মাইলস্টোন এবং বাই প্রজেক্ট। ঠিক আছে, বাই প্রজেক্ট মানে কি, একবারই পুরো 3000 ডলার যে সে দিছে, এখানে কিন্তু পুরো 3000 ডলার সে কাজ করবে না। দেখেন সে সেটা বলছে, কিন্তু এখানে কিন্তু কিছু বলা হয়নি। ওরা কি বলছে, পার অ্যাকাউন্ট সেট আপের জন্য আমাকে 100 থেকে 150 ডলার দিবে। ওকে, তো আমরা এখন দেখি আমরা কি করতেছি। আমরা প্রথমে বাই প্রজেক্ট অনুযায়ী কাজ করবো না, আমরা কি করবো, বাই মাইলস্টোন অনুযায়ী করবো। প্রথমে একটা কাজ করি, সেটা যদি সে পছন্দ করে এরপর এমনি সে আমার কাজ দেবে। তো আমি এখানে লিখি, ডেসক্রিপশন দিই। ডেসক্রিপশনে কি বলছে সে, সেট আপ ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ফর ই কমার্স এন্ড আদার ওয়েবসাইট। এটা আমি ডেসক্রিপশন দিচ্ছি। সেট আপ ফেসবুক অ্যাডস ফর ই কমার্স। ঠিক আছে, আচ্ছা, কমার্স প্লাস আদার ওয়েবসাইটস। এটা বলে দিলাম যে আমি কি করব। হ্যাঁ, এটুকু বললাম, আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ফর ই কমার্স প্লাস আদার ওয়েবসাইটস। ওকে, এরপর দেখেন ডিউ ডেট, মানে যখন থেকে কাজ শুরু করব। তো আমি আজকে থেকে কাজ শুরু করতে পারি। অ্যামাউন্ট দিলাম হচ্ছে 100 ডলার দিই। এই পর্যন্ত কাজ করলাম। আচ্ছা, এখানে একটা কথা লিখে, যেমন আমি বলি যে ফার্স্ট অফ অল আই উইল সেট আপ, এ লিখে দেয় আমি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট, একটা অ্যাড বানাবো ফর ই কমার্স। ঠিক আছে, প্লাস, অর্থাৎ প্লাস না দিয়ে এখানে অবলিক দেই, যে ই কমার্সের জন্য বানাবো অথবা আদার কোনো ওয়েবসাইটের জন্য বানাবো অ্যান্ড I want you to give, এইখানে কিন্তু ওরা বলছে যে ট্রায়াল চাইছে। ঠিক আছে, আচ্ছা, ট্রায়ালটা কি চাইছে দেখেন, এখানে বলা হয়েছে কি, এখানে বলছে কি যে টেস্ট দিতে রাজি কিনা অথবা ট্রায়াল দিতে রাজি কিনা। তো আমি বলে দিই যে আই এম উইলিং টু ডু এ টেস্ট অ্যাজ ওয়েল। এটা এখানে বলে দিই যে আপনি যদি টেস্ট নিতে চান আমার, সেই টেস্টও আমি দিব। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু গিভ, অ্যান্ড আই ওয়ান্ট টু, ঠিক আছে, আই ওয়ান্ট টু উইলিং টু ডু এ টেস্ট অথবা ট্রায়াল। তো আমি এখানে বলে দিলাম, হ্যাঁ, একদম ওভার লিখলাম না, একটু এইভাবে লিখলাম যে সর্বপ্রথম আমি এইভাবে কাজ করব। ফার্স্ট অফ অল আই উইল সেট আপ অ্যাডস ফর ই কমার্স অথবা আদার্স যে কোনো ওয়েবসাইট। হ্যাঁ, এই অ্যাড কিন্তু বলছি, এ ফেসবুক অ্যাড, তো এখানে অ্যাডস হবে না। এরপরে কি বলছি, আপনি যদি আমার কোনো ট্রায়াল অথবা টেস্ট দিতে চান তো সেটার জন্য আমি দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই শাহিনুর রহমান আছে, আপনি শুনতে পারেন না কথা, কি বলবো আর আমি।
কথাবার্তা বলে না, চন্দন ভাইয়ের সাথে কথা বলছে কি না, কথাবার্তা বলে আসছে কিনা সেটা তো বলবে, আমাকে জানাবে তো। কোনো কথাবার্তা নাই, ইয়ে নাই, উল্টা ক্লাস করতেছে। যাই হোক, তো ঠিক আছে, সবাই বুঝতেছেন? দেখেন কি আজকে কি প্যারা লাগতেছে একটু? না স্যার, প্র্যাকটিক্যাল তো আরো যত বেশি দেখাবে স্যার তত ক্লিয়ার হবে আর অসুবিধা নেই। ঠিক আছে, আজকে একটু প্যারা লাগবে। আচ্ছা যাই হোক, প্রয়োজনে স্যার আরো একদিন দেখেন আমাদের শুধু জবগুলোই। স্যার আজকেটার দিয়ে কিন্তু ভালো উপকার হবে, কিভাবে আমরা প্রপোজাল পাঠাবো, জি ভালো লেখা। আচ্ছা ঠিক আছে, তো দেখেন একটু ধৈর্য নিয়ে দেখেন এখানে কাজগুলো খুব ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, একদম কপি পেস্টের কোনো কাজ না, খুব রিল্যাক্সে কাজ করতে হবে। আচ্ছা ওকে, তো আমি এই পর্যন্ত করলাম। আচ্ছা, জিয়াউর রহমান কি মেরে দিয়েছে স্যার, আমি লিখতে পারছি না কেন? আছে জিয়াউর রহমান বলছে সে লিখতে পারতেছে না, কেন লিখতে পারতেছে না এটা তো আমি জানি না। কি বলবো? স্যার হ্যাঁ বলেন। আমি ঢুকি, আমাকে ওই যে বলে কি জানি মিটিং আউট। আচ্ছা আপনি স্যার, শাহিনুর রহমান নামে নামে- রাখছেন কেন? আপনি জিয়াউর রহমান আপনি লিখে রাখছেন শাহিনুর রহমান, আপনাকে যে এতক্ষণ ধরে বলতেছে যে আপনি কে, আপনি নিজের নাম বলবেন না? হ্যাঁ আমি স্যার ওইটা খেয়াল করি নাই স্যার, এই জন্য তো কাহিনী স্যার, এই কাহিনী লাগছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কাজ শেষ করি, অনেক কাজ বাকি আছে এখন। আচ্ছা স্যার। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি করলাম, কি করলাম, লিখলাম এই জায়গায় যে আমি এইভাবে কাজ করব। আচ্ছা ঠিক আছে, $100 দিয়ে কাজ করব। এখানে আরেকটা কথা লিখে দিই, এই যে এটা I will set up a fee of এটা আমি লিখবো, ঠিক আছে, যে আমি $100 নিব যদি প্রথমটার জন্য করি। তো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সেট আপ এ ফেসবুক অ্যাড ফর ই কমার্স অথবা আদার ওয়েবসাইটস and I want to willing to do a test অথবা ট্রায়াল অ্যাজ ওয়েল। আচ্ছা, তো এই পর্যন্ত লিখলাম। আচ্ছা এইটুকুই থাক, আর লেখার দরকার নেই। আচ্ছা ডিউ ডেট বলতে কি বোঝায় বলেন তো? ডিউ ডেটের হিসাবটা, ডিউ ডেট মিনিং মানে কি? ডিউ অর্থ তো স্যার মূলত বাকি বা কতদিন। আচ্ছা ডিউ ডেট মানে যেদিন আমাকে সে পেমেন্ট করবে সেইটা। তো ডিউ ডেট একটু বাড়াই দিই, সাপোজ দিলাম, আচ্ছা এই মাসের শেষে দিই, 1 তারিখে দিই, তো 30 তারিখ দিলাম, ওকে দিলাম। তো এই পর্যন্ত কাজটা আমি কিন্তু মাইলস্টোন দিয়ে করতেছি, বাই প্রজেক্ট করতেছি না। আচ্ছা এরপর দেখেন হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, মানে এই যে কাজটা করবো সেটা কতদিন টাইম লাগবে, এটা করতে তো আমার লেস দেন। হ্যাঁ বলেন। মানে এখানে ডিউ ডেট বলতে এরকম কিছু বোঝাইছে না যে কবে আপনি কাজটা শেষ করতে পারবেন? হ্যাঁ এটা হইতে পারে, আবার আমি কবে পেমেন্ট নিতে পারবো সেটাও হইতে পারে। তো আমি যেটা দিলাম স্যার 28 আপনি তারিখে যখন দিলাম। এখন তো স্যার আপনি বাকি যে কাজটা করতেছেন তাই না, হুম এই বাকির টাকাটা আপনি কত চাচ্ছেন সেটা আপনাকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ ওইটাই বলছি, টাকাটা। তো আমি 30 তারিখ দিলাম, বেসিক্যালি আমি 5 দিন টাইম নিলাম, 26 তো 27 28 29 30 এই দুটোকে পর্যন্ত টাইম নেই। আচ্ছা 31 তারিখ পর্যন্ত টাইম নিলাম আমি। আচ্ছা এরপর দেখেন কি বলছে ওরা, এখানে কিন্তু ওরা বলে না যে কতদিন কাজটা হবে। দেখেন বাজেট বলছে, ইন্টারমিডিয়েট লেভেল বলছে, কিন্তু কাজটা কতদিনে সেটা কিন্তু বলা হয়নি অন্যান্যরা যেভাবে বলছে। এবং দেখেন এরা কি বলছে, $18 দেয় পার আওয়ারে, ঠিক আছে, তার মানে পার আওয়ারে একটা ভালো আছে। Okay. তো আমি দিলাম যে লেস দ্যান 1 উইক, ঠিক আছে, আমি আপাতত 1 উইকের মধ্যে এই কাজটা করতে পারবো, অথবা লেস দ্যান 1 মান্থ। আচ্ছা লেস দ্যান 1 উইকে দিলাম, যেহেতু আমার এতটুকু দরকার। এখন দেখেন আমার কভার লেটার লিখবো ভালো কথা, তার আগে কিছু ইমেজ আমি আপলোড করব, যে ইমেজগুলো আমার ই কমার্সের সাথে রিলেটেড। এখন কিছু ইমেজ আমি আপলোড করি, ইমেজগুলোকে একটা আলাদা ফোল্ডারের মধ্যে নিয়ে আসি। প্রত্যেকটা ইমেজ আমার অনেক ভালো থাকা লাগবে, নাহলে আমার ঝামেলা আছে। আচ্ছা একটা ইমেজ, দেন কয়েকটা ইমেজ সিলেক্ট করি আমি।
আচ্ছা এখানে কয়েকটা আছে, এরপরে হচ্ছে এখানে আছে কয়েকটা। ওকে বুঝছি, এখান থেকে দুইটা নিলাম, এরপর কই থেকে নেব? আচ্ছা 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 কিছু আমি আপলোড করা শুরু করি। এখান থেকে কয়েকটা দেখলাম, এখান থেকে আপলোড করে কয়েকটা ইমেজ। এরপর একটা এখানে আমি পোর্টফোলিও আপলোড করবো, দাঁড়ান দেখি এটা পোর্টফোলিও আপলোড করি জায়গাটা। আচ্ছা আচ্ছা কয়েকটা ইমেজ নিলাম, একটা পোর্টফোলিও নিলাম। আচ্ছা দেখি কয়টা অ্যাড করেছে। এখানে এত কাহিনী না করে না, এটাকে আমি আরও একটা পোর্টফোলিওর মধ্যে দিলে মনে হয় ভালো হবে। ইমেজগুলো এইভাবে দিচ্ছি না আমি, ইমেজগুলো এইভাবে দেওয়া ঠিক হবে না, এত ইমেজ আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে দিব না, এক জায়গায় দিই। কী বলেন, এটা ভালো হবে না ইমেজ একসাথে দিলে? জি স্যার, পিডিএফ এর মধ্যে। পিডিএফ এর মধ্যে ইমেজটাকে আমি নিয়ে আসি। এখানে তো নিজের পরিচয় দিয়ে দিই, করে রেখে 2-4 মিনিট টাইম নিয়ে করে দিই। দেখেন একটা প্রপোজাল সাবমিট করলে আমার 6টা কি বলে কানেকশন দরকার, সো একটু ভালোভাবে লিখতে হবে। আচ্ছা ফাইবারে একটা প্রোফাইল দিয়ে রাখি, সে যদি ফাইবারে যায় তাহলে কি হবে, আমার একটু দেখবে জিনিস। আচ্ছা
আচ্ছা এখানে ডাইরেক্ট লিঙ্ক করে দিই, লিঙ্ক করে দেওয়াটাই বেটার হবে। আচ্ছা এই দিলাম। আচ্ছা লিঙ্কডইনের প্রোফাইলও দেই তাকে একটা, লিঙ্কডইনে যদি সে যায়, লিঙ্কডইনের প্রোফাইলও একটা দিলাম। লিঙ্কডইনের প্রোফাইল না দিলাম। আচ্ছা এখানে মোটামুটি দিলাম, এখন এটাকে দিয়ে দেখি বলো ফন্ট দিলাম। আচ্ছা ঠিক আছে, এইটুকু পর্যন্ত দিলাম, আপাতত এটুকু রাখলাম। হ্যাঁ, রাখার পরে এখন আমি কী করবো, আমার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা একটু বড়টা কম বেশি হচ্ছে, ওকে নেক্সট স্লাইডে যাই দেখি। এখানে লেখা আছে প্রুফস, ঠিক আছে, ডট 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 সেমভাবে বর্ডার দিই এখানে আমরা। আচ্ছা ইমেজ আপলোড করে দিতে হবে। আচ্ছা একটা ইমেজ আপলোড করলাম, আরও কয়েকটা ইমেজ আমি এখানে নেই। স্যার এগুলো কি ফেসবুক প্রমোশনের? সবগুলো
আচ্ছা ঠিক আছে, তো আমি মোটামুটি বেশ কয়েকটা দিলাম, আর কিছু দিলাম না। হ্যাঁ, সবাই আছেন নাকি গেছেন সবাই? এটা করতে একটু টাইম নিল, হ্যাঁ। স্যার এগুলো কি ফেসবুকের প্রুফ স্যার না? আছি। হ্যাঁ, এগুলো ফেসবুকের, বুঝে নেই, বলেন আর বলো। স্যার আছে তো ওইটাই, এই মানে, স্যার, হ্যাঁ এটা কি ফেসবুকের প্রুফ? ফেসবুক ফেসবুক প্রমোশন অ্যাডসের, হ্যাঁ ফেসবুক অ্যাডসের প্রোগ্রাম স্যার, অ্যাডসের, হ্যাঁ। আচ্ছা যাই হোক, বেশ কয়েকটা প্রুফ দিলাম, নিলাম। মানে এখন- ফেসবুক হ্যাঁ, প্রমোশনের ফেসবুক proof? প্রমোশনের তো তাই না? 25 MB পর্যন্ত এখানে ফাইল আপলোড করা যাবে, তো আমি দিলাম কিছু। ফেসবুক প্রমোশনের প্রুফ তো, হ্যাঁ, ফেসবুক প্রমোশনেরই। যে আপনার কথা ভালো মতো একবার বোঝা যায় না, বুঝছেন, একটু মেসেজে লিখে দেন। এঙ্গেজমেন্টের এগুলো হচ্ছে কনভার্সন আর লিড, এই দুইটা। কনভার্সন আর লিড এই দুইটার প্রুফ আছে এখানে। আচ্ছা, এখানে দুইটা দিছি, এই ছাড়াও আমার মনে হয় যে দুই একটা ইমেজ দেওয়া দরকার। যেমন হচ্ছে পারচেস অ্যাট প্রুফের এখানে দিলাম, এটা একটা দিই, আর একটা দিই হচ্ছে, এগুলো কি আমাদেরকে আচ্ছা যাই হোক, আমি যে কয়েকটা দিলাম, এখন আর কিছু করব না, অনেক দিয়ে দিছে এখানে, ওরা নিলে আমাকে এমনি নেবে। আচ্ছা, এখানে কি বলছে, লুকিং ফর সামওয়ান, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন ওর লাস্টে কয়টা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনে অ্যান্সার দিয়ে দেখি। লাস্টে কোনো কোশ্চেন ছিল না, না কোনো কোশ্চেন ছিল না। আচ্ছা, সে কি বলছে, প্লিজ সেন্ড ওভার এ কভার লেটার অন ইওর গো টু স্ট্র্যাটেজি, মানে কি আমি কিভাবে ই কমার্সের জন্য কাজ করবো, সাম ওয়ার্ক স্যাম্পল আছে, অ্যান্ড লেট আস নো ইফ ইউ আর উইলিং টু ডু এ ট্রাস্ট অথবা ট্রায়াল আছে। ওকে, তো আমি এখন ওকে ডাইরেক্ট লেখা শুরু করি। আমি আমার ফাইবারে গিগও যাইতে পারি, ফাইবারে গিগে তো আমি ট্র্যাকিং সম্পর্কে একটা লিখছিলাম লাস্টের। আচ্ছা, এখানে ফাইবারে এক কাজ করি, কনভার্সন অ্যাডের কয়েকটা ডিটেইলস নেই। আচ্ছা আচ্ছা, না না, লিড তো আগে পাইছি আগে। হ্যাঁ, ওকে, কনভার্সন অ্যাডের আমি কিছু এখানে ডিটেলস নেই, যেন আমি লিখতে সুবিধা হয়, আমার লিখতে এখন তাহলে ঝামেলা হবে না। আচ্ছা, একজনকে পাইছি, সে কি করছে, 97% of drop shoppers fall from critical easily avoid mistakes. Basically, I will review your errors and see what you are doing wrong and teach how to fix it. So, must do what you এটা হচ্ছে শেখাবে, তো আমি তো চাই না শেখাইতে, আমি হচ্ছে কাজ করতে। এই যে কনভার্সন অ্যাড ক্যাম্পেইন একটা পাওয়া গেছে, দেখি এ কিভাবে লিখছে। মোটামুটি লিখছে, আহামরি কোনো ডেসক্রিপশন দিতে পারেনি। আচ্ছা দেখি, এটা দেখি কি অবস্থা তাহলে। ফাইবার বেনিফিট অফ মাই গুড এন্ড রিসার্চ হাবি যাবি ফেস রিটার্গেটিং। আচ্ছা, রিটার্গেটিং লিখবো, একটু মনে রাখেন, আমি আমার এখানে রিটার্গেটিং লিখবো, রিটার্গেটিং এইসব কথাবার্তা। আচ্ছা, আচ্ছা, কয়েকটা জিনিস এখানে ভালো লাগছে, এই দুটো জিনিস আমি এখানে বসাই আগে, আর পরে সেট আপ এন্ড ইনস্টলেশন অফ ফেসবুক পিক্সেল। আচ্ছা, এইটুকু লিখলাম।
tag creation for add to cart, view content, checkout, Habibi, internal subscribing, customer trying setup, আচ্ছা ফেসবুক রিমার্কেটিং, তারপর হচ্ছে রিটার্গেটিং। এরপর কি দিব? এরপর দিব আচ্ছা এখানে স্পেসটা কমাই দিই, স্পেসটা কমাই দিই। আচ্ছা আমি নিজে নিজে লিখে দেয় না, নিজে নিজে লিখলেই মনে হয় ভালো হবে। আরেকটা বছর পড়ে নেই বুঝছেন, এই জিনিসগুলো পড়ে পড়ে দেখি, সে যদি পড়ে অ্যাটলিস্ট আমার যেন দেখে মোটামুটি আমি কী করতেছি। স্ক্রিন দেখতে পাচ্ছে না সবাই? আবার দেখা স্ক্রিনটা। স্যার আমরা তো দেখতে পাচ্ছিলাম। স্যার দেখতে পাচ্ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন সবাই একটু ভালো মতো পড়েন, ঠিক আছে? কি বলছে? উই আর লুকিং ফর সাম, মনে মনে পড়েন তো সবাই একটু। আপনারা আমাকে হেল্প করবেন এখন, এই জন্য আপনাদেরকে পড়তে বলতেছি। পড়েন সবাই একটু। আচ্ছা বুঝছি, ওর কাহিনী আমি সব বুঝছি, এবার আমি সেটা লেগে ব্র্যান্ডের সব কিছু বুঝছি, আর নিজে নিজে লিখবো। সবাই বুঝছেন না? পড়ছেন তো? আচ্ছা জি স্যার পড়ছি, বুঝতে পারছি। তো লিখলাম হ্যাঁ। আচ্ছা সবাই একটু নিজেদেরকে মিউট করে রাখেন না। হ্যাঁ আই এম আচ্ছা বুঝলাম। I am a Facebook conversion traffic catalog sales expert। আচ্ছা তো এইটার কথা লেখার আগে একটু লিখেছে I have read your proposal carefully and I think that and I know that think বললে হবে না, আমি জানি, and I know that you are looking for an expert on Facebook and Instagram, experts who will create apps for your e-commerce or non-e-commerce। ওকে লিখলাম এগুলো। আচ্ছা তো I have read your proposal carefully and I know that you are looking for an expert on Facebook and Instagram expert। আচ্ছা and you are looking for an expert on Facebook and Instagram ads, expert তো হবে না, এখানে হবে ads, who will create ads, ঠিক আছে, who will create ads for your e-commerce or non-e-commerce, ঠিক আছে, or non-e-commerce websites। আচ্ছা so here I am
to help you regarding Facebook conversion traffic catalog sales ads ঠিক আছে and I know how to set up ads for e-commerce আচ্ছা and I know how to set up ads e-commerce এর লেখার দরকার নেই এখানে লিখেছে by using Facebook pixel পিক্সেল সেটআপ ঠিক আছে পিক্সেল সেটআপ তো অবশ্যই লাগবে যদি আমি কনভার্সন একটা অ্যাড বানাতে চাই আচ্ছা আচ্ছা ওকে তো ফার্স্ট অফ অল আর রিটার্গেটিং দিয়ে মার্কেটিং এর কথা বলে তো বলছিলেন হ্যাঁ ভালো কথা রিটার্গেটিং মার্কেটিংটাও আমি দিব এখানে ওকে এটা পরে দিচ্ছি রিটার্গেটিং রিমার্কেটিং একটু পরে দিচ্ছি আবার একটু পড়ি ওর ইয়েটা সে কি বলছে এই পর্যন্ত আমি অ্যান্সার দিলাম এরপর কি বলছে বেসিক থিংস উই রিকোয়ার আচ্ছা ট্র্যাকিং পিক্সেল বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ডাইনামিক অ্যাডস আচ্ছা ওকে তো এখন এটুকু লিখে দিই I am expert setup and installation Facebook pixel track creation for add to cart view content এসব সব লিখছি trigger setup and events আচ্ছা Facebook remarketing retargeting setup এটা কিন্তু লিখছি to gain more customer আচ্ছা তারপর হচ্ছে audience research plus targeted location plus স্যার অ্যাড শিডিউলিং যদি লাগে হ্যাঁ আচ্ছা দিলাম অ্যাড শিডিউলিং plus budget optimization আচ্ছা অডিয়েন্স রিসার্চ প্লাস রিমার্কেটিং প্লাস টার্গেটেড লোকেশন আচ্ছা শিডিউলিং বাজেট অপটিমাইজেশন এটসেট্রা লোকেশনও তো যেমন মাল্টিপল লোকেশনও করতে পারেন যদি দরকার হয় এই জন্য বলছি টার্গেটেড মানে ও যেটা আচ্ছা আচ্ছা targeted। ওকে ওকে এইটুকু লিখলাম এতটুকু লিখলাম আচ্ছা এরপরে কি লিখবো এখানে লিখেছি আই হ্যাভ আইজি মানে কিন্তু ইনস্টাগ্রাম ঠিক আছে এটা মনে রেখে and আবার 7 হয়ে গেছে and Instagram apps আচ্ছা তো আমি আমার এক্সপেরিয়েন্সটা দিলাম ঠিক আছে যে আমি এর ধরে কাজ করছি আচ্ছা ভালো কথা ওকে তো আমি আরেকবার পড়ি আই হ্যাভ রিড ইউর প্রপোজাল কেয়ারফুলি অ্যান্ড আই নো দ্যাট you are looking for a expert on Facebook and Instagram ads who will create ads for your e-commerce or non-e-commerce websites. So here I am to help you regarding Facebook conversion traffic catalog sales ads, and I know how to set up these ads. They can like these ads by using Facebook pixel setup. Achha, I have been working as a Facebook and Instagram ads manager for the last 3 years. আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে না বলেন তো জিনিসটা মোটামুটি একটা মার্জিত হয়েছে আর কি স্যার আই এম এক্সপার্ট অন আচ্ছা আমি এখানে বলি যে মাই স্ট্র্যাটেজি কারণ সেখান থেকে বলছে যে আমি কিভাবে কাজ করব
for your clients. ওকে, তো সবার স্যার ওই জায়গা আইজি অ্যাড লিখলেন, ওইটা কি বুঝলাম না জিনিসটা, আইজি অ্যাডটা। আইজি 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 স্যার। মানে ইনস্টাগ্রাম জি, স্যার। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম। আচ্ছা, এক নাম্বারে দেখি, এখানে নাম্বার দিয়ে দিব, এইভাবে আমি দিব না। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে সে কি বলছে ট্র্যাকিং পিক্সেল চায়, তাই না? এইখানে আমি ট্র্যাকিং পিক্সেল দিব। আচ্ছা, কি লিখলাম? সেট আপ অ্যান্ড ইনস্টলেশন অফ ফেসবুক পিক্সেল ফর কনভার্সন এত অ্যাডস। আচ্ছা, দিলাম। তারপর 2 নাম্বারে কি দিব জানেন? 2 নাম্বার হচ্ছে দেন I will make an event on Facebook Ads Manager and link it up by linking it up with your website so that you can track the sales information. আচ্ছা, দেখেন এখানে 2 নম্বর লাইনটা বলছে, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। এখানে কি বলছি? সেট আপ অ্যান্ড ইনস্টলেশন অফ ফেসবুক পিক্সেল। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি ফার্স্ট অফ অল I will set up and install এখানে ইনস্টল শুধু লিখি, ঠিক আছে? সেট আপ অ্যান্ড ইনস্টল অফ ফেসবুক পিক্সেল, ঠিক আছে, ফর কনভার্সন ক্যাটালগ সেলস and any FB and Instagram ads on Facebook Ads Manager. তো Facebook Ads Manager কি করব? প্রথমে আমি পিক্সেল সেটআপ দেব, এরপরে কি বলছি? এরপরে আমি I will make an event on Facebook Ads Manager, ঠিক আছে, and link it up with your website. আচ্ছা, এখানে make an event এটা হয়তোবা নাও বুঝতে পারে, কারণ দেখেন আমি যখন কি করতেছি, কি বলে, কনভার্সন অ্যাডে যাচ্ছে, দেখেন যখন কনভার্সন অ্যাডে গেলাম তখন কিন্তু আমাকে একটা ইভেন্ট বানাইতে হয়। এটা তো মনে আছে সবার, তাই না? জি স্যার। সে আছে কিনা? এই যে এখানে একটি ইভেন্ট অপশন থাকে। আচ্ছা, এর পিক্সেল সেটআপ দেয়া নেই। আচ্ছা, না থাকলেও সমস্যা নেই, লেখাটা ঠিক আছে। দেন আই উইল মেক অ্যান ইভেন্ট অন ফেসবুক অ্যাডস ম্যানেজার। আচ্ছা, এখানে এইটা না দিই, জাস্ট এখানে দিই যে দেন আই উইল লিঙ্ক ইট আপ, তাই না? এটা ভালো হবে না? দেন আই উইল লিঙ্ক ইট আপ উইথ ইউর ওয়েবসাইট সো দ্যাট ইউ ক্যান ট্র্যাক দ্য সেলস বাই ইউজিং ফেসবুক পিক্সেল। এটাই মনে ভালো হবে। এরপর কি বলছে? ট্যাগ ক্রিয়েশন। আচ্ছা, 3 নাম্বার ট্যাগ ক্রিয়েশন ফর অ্যাডস। আচ্ছা, আই উইল ডু ট্যাগ ক্রিয়েশন ফর অ্যাড টু কার্ট ভিউ কন্টেন্ট, এসব ভাবে যাবে, এসব করবো। এরপর কি বলবো? 4 নাম্বার ট্র্যাকিং সেটআপ। আচ্ছা, ট্রিগার সেটআপ। আচ্ছা, এইটা দিব না, এটা আমরা অলরেডি দিয়ে দিছি। 5 নাম্বার কি বলছে? ফেসবুক রিমার্কেটিং রিটার্গেটিং সেটআপ টু টার্গেট অডিয়েন্স ক্যাম্পেইন টু গেইন মোর কাস্টমার। আচ্ছা, 6 নাম্বার 4 নম্বর এটা স্যার, 4 নম্বর এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 4 নাম্বার। তারপর হচ্ছে 5 নাম্বার অডিয়েন্স রিসার্চ, ঠিক আছে, প্লাস একটু আচ্ছা, অডিয়েন্স রিসার্চ প্লাস টার্গেটেড লোকেশন প্লাস অ্যাড শিডিউল অটোমেশন। আচ্ছা, আই উইল অলসো ডু ইট, এখানে লিখে দিই অলসো। আচ্ছা, এটা লেখার দরকার নেই, অলসো লিখবো কি জানো। অডিয়েন্স রিসার্চ প্লাস টার্গেটেড লোকেশন অ্যাড শিডিউলিং বাজেট অপটিমাইজেশন এক্সেট্রা। আচ্ছা, আর কি করবো বলেন তো ওর জন্য? ও কি করতে বলছে আমাকে? আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সেটিং করতে বলছে, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই যে I will
create business accounts for your clients, ঠিক আছে? এখানে লিখে দিয়েছি if only they don't have, তাহলে যদি না থাকে, আচ্ছা, তারপর লিখে দিই প্লাস verify it plus আচ্ছা এরপর কি লেখছে সে দেখি other things relevant for successful commerce Facebook এখানে কি লেখছে business ad account basic things we require to set up and configure মানে কি এগুলো সেট আপ করতে বলছে এবং কনফিগার করতে বলছে প্লাগইন পিক্সেল কনফিগার করব বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কনফিগার করব ডাইনামিক অ্যাড বানাবো আচ্ছা আদার রিলেভেন্ট থিং ঠিক আছে আদার রিলেভেন্ট থিং মানে কি একটা ই-কমার্স সাইটকে সাকসেসফুল করার জন্য যা কিছু করার লাগে সব হবে আচ্ছা তো আমাকে বলছে যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সাকসেস অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য তো দেখেন 2 নাম্বারই কথা ছিল কি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য তো আমি এখানে এটাকে 2 নাম্বারে নিয়ে যাব 1 নাম্বার আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার যাবে আচ্ছা I will create business ad account for your clients plus verify it I will create business ad accounts for your clients আচ্ছা এখানে onlyটা বাদ and will verify it ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে আইডি টার্গেট ক্রিয়েশন ঠিক আছে এটা বলা হয়েছে ফেসবুক অ্যাড মার্কেটিং রিমার্কেটিং করব আর তো বলবো আচ্ছা তারপরে এখানে লিখে দেই যে আফটার পাবলিশিং দ্য অ্যাড আমি এখানে ইয়ে করব আফটার পাবলিশিং দ্য অ্যাডস I will provide the results every day to the clients. It's a client one rules to the CLIENTS such as clients. I will monitor the clients results plus costing plus targeting আচ্ছা তো আমি এখানে বলে দিলাম যে আমি খুব ভালোভাবে কেয়ারফুলি কাজগুলো করবো যেন এটা আমার নিজের কাজ ঠিক আছে আচ্ছা তো এই পর্যন্ত আমি বলে দিলাম ওকে এখন বলেন তো এখানে কি মোটামুটি হয়েছে ওর কথাগুলো সব আসছে জি স্যার আসছে এরপর জাস্ট একটু লাস্টে লিখে দিই যে I know that you have 20 to 50 or 20 থেকে 50 টা ওয়েবসাইটের কথা সে বলছে 20 ওয়েবসাইটস ওয়েবসাইটস কি লাগবে বলেন আই নো ইউ আমি জানি যে তোমার 20 থেকে 30টা ওয়েবসাইট আছে আর এই কারণে আমি তোমাকে হেল্প করতে চাই এর ইংলিশ কিভাবে বলেন আই নো দ্যাট ইউ হ্যাভ 20 to 50 ওয়েবসাইটস and I will manage this properly. স্যার এখানে ক্রিয়েট কি করবেন অ্যাড বানাইতে হবে না ও অ্যাডের কথা বলছেন আচ্ছা
আর দেম দিছেন, দেম হবে। দেম, হ্যাঁ দেম হবে। আচ্ছা দেন and I am here to create manage আচ্ছা ম্যানেজটা কি আমরা পরে দিই, ক্রিয়েটটাকে আগে দিই, ক্রিয়েট প্লাস ম্যানেজ প্লাস অপটিমাইজ। আচ্ছা তারপরে ভাই আচ্ছা এখানে এই ক্রিয়েটটাকে বাদ দিই, ক্রিয়েটটাকে পরে রাখলাম। দেখেন আই নো দ্যাট ইউ জি স্যার, এটা ঠিক আছে। আই এম টু ম্যানেজ প্লাস অপটিমাইজ দেম প্রপারলি বাই ক্রিয়েটিং অ্যাডস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। আচ্ছা এই পর্যন্ত লেখা শেষ, লাস্টে শুধু একটা রিপ্লাই দিও ওকে। তো এখানে দেখলাম যে I am very serious person and কি লিখলো I am a very passionate person, সিরিয়াস তো দেওয়া যাবে না, প্যাশনেট, I am very passionate, এটা বাদ হবে। I am very passionate and আর কি লাগবে বলেন, আমি খুবই আগ্রহী তোমার কাজের প্রতি, সো তুমি যদি আসলে চাও তাহলে আমাকে নিতে পারো। I am very passionate and skilled. আচ্ছা দেখেন এই পর্যন্ত আমি দিলাম। আচ্ছা এখানে তো ইমেল মনে হয় দেওয়া যাবে না, তাই না? ইমেল মাঝখানে আচ্ছা দেওয়া যাবে, ঠিক আছে। না যাবে না, ইমেলটা দেওয়া যাবে না। ওকে তো দিলাম এই পর্যন্ত। এখন একটা ওকে লিঙ্ক করে দেয়, বুঝছেন? আমার একটা পোর্টফোলিও লিঙ্ক করে দেয় ওকে। সে যদি এইখান থেকে না চায় সে যেন আমাকে পোর্টফোলিও লিঙ্কটা দেয়। আচ্ছা এখানে একটা কথা বলি যে ভিজিট মাই ওয়েবসাইটস, ঠিক আছে? ভিজিট মাই ওয়েবসাইট ফর মোর। একটা ড্রাইভের লিঙ্ক দিই আর একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিই। এখন ওয়েবসাইটে যে একটা পোর্টফোলিও লিঙ্ক দিই আর ড্রাইভের মধ্যে একটা পোর্টফোলিও লিঙ্ক করি। এখানে লিঙ্ক করাই আছে, জাস্ট আরেকটা জিনিস আপলোড দিই। কই গেল? আচ্ছা এটা বাদ দিয়ে দেবো, এই জিনিস কোনো দরকার নেই। শুধু দুটো পোর্টফোলিও দেখুক সে, আমার আর কিছু লাগবে না। আমি চাই সে শুধু পোর্টফোলিও দুটো দেখুক, ঠিক আছে? আচ্ছা ডান। হয়ে গেল আমার আপলোড। আচ্ছা তো গুগল ড্রাইভের লিঙ্কটা দেখি শর্ট করা যায় কিনা, বিটলি হাবি জাবি দিয়ে। আচ্ছা গেছে, শর্ট হয়ে গেছে। আচ্ছা এরপরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিই।
ঠিক আছে, আমার ওয়েবসাইটের পোর্টফোলিও লিঙ্ক দিয়েছি, সব দিয়ে দিছি। এখন আশা করি সব হয়ে গেছে। তো দেখেন সবাই আরেকবার পড়ে নেই জিনিসগুলো, তাহলে ভালো হবে। Hi, I have read your proposal carefully and I know that you are looking for an expert on Facebook and Instagram ads who will create ads for your e-commerce or non-e-commerce websites. So I am here. এখানে হবে I am here to help you regarding Facebook conversion, traffic, catalog sales, ads, and I know how to set স্যার ভুল হলো স্যার, it up. সোর পরে সো হেয়ার রিমার্কেটিং অ্যাড করার কথা ছিল। কি অ্যাড করা ছিল? রিমার্কেটিং। হ্যাঁ, রিমার্কেটিং অ্যাড করছি, নিচে অ্যাড করছি। স্যার সো হেয়ার লিখছেন স্যার, ভুল হয়েছে স্যার। সেকেন্ড লাইনে, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে কি লিখবো? হেয়ারটা কেটে দিলেই হয়, সো আই এম তো হেয়ার থেকে স্যার ও আচ্ছা, সো আই অ্যাম হেয়ার টু হেল্প। আচ্ছা হ্যাঁ, ভালো জিনিস দেখছেন। সো আই অ্যাম হেয়ার টু হেল্প ইউ রিগার্ডিং ফেসবুক কনভার্সন, ট্রাফিক, ক্যাটালগ সেলস অ্যান্ড আদার্স লিখে দিই, ঠিক আছে? এনি, আচ্ছা এখানে আদার্স লিখে দিলেই ভালো হবে। আদার্স অ্যান্ড আদার্স অ্যাডস, কি লিখছিলাম এটা আমি? Catalog sales ads, and I know how to set it up by using Facebook traffic pixel setup. I have been working as a Facebook and Instagram ads marketing manager for last 3 years. My strategy: first of all, I will set up an install Facebook pixel. I will create business ad account and verify it. I will tag creation, তো এই পর্যন্ত লিখলাম। হ্যাঁ, এখানে আরেকটা কথা লিখতে হতো, ফেসবুক সেলস অ্যাডস, ফেসবুক সেলস, এখানে আদার OTH years others ads and I know how to watch it, say it up. আচ্ছা এখানে একটা জিনিস ভুল হলো, বুঝছেন? 1 নম্বর কথা কি, প্রথমে যেটা করতে হবে সেটা কি, ফেসবুকে একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে। তো এটা হবে 1 নাম্বার লাইন। তারপরে না আপনি আর আমি করব, বুঝতে পারছি? এখানে এই জিনিসটা আবার করতে হবে। প্রথমে তো আমাকে অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে, দেন আমি ওইখানে ট্র্যাকিং পিক্সেল করব, তাই না? কি বলেন, কথা জি বলেন। স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। অ্যাকাউন্ট না করলে তো এগুলো করা যাবে না। 6 7 আচ্ছা আমরা অ্যালাইন করি সবগুলো। আচ্ছা, তো এখন আমার অ্যালাইন হয়ে গেছে। আশা করি সে যদি পরে সবকিছু ইনশাআল্লাহ আমার হয়ে যাবে। এখন দেখেন প্রপোজাল সব আমার ওকে। এখন জাস্ট আমি কি করব, এটাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? জাস্ট সাবমিট করে দিলাম। ওকে, সাবমিট করার পরে কি হচ্ছে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দিয়ে কন্টিনিউ টু সাবমিট করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, কি বলছে, ইওর প্রপোজাল ওয়াজ সাবমিটেড। তার মানে আমাদের কাজ শেষ। এখন আমি যে প্রপোজালটাকে সাবমিট করলাম, হ্যাঁ দেখেন একটু ওয়েট। আচ্ছা তারপর স্মিতা আপনি একটু নোট করেন না, আচ্ছা আমি নোট করতেছি। দেখেন আমি কি করলাম, এই যে প্রপোজালটাকে সাবমিট করে দিছি। এখন এটা কোথায় আসছে, এটা দেখবো কোথায়। দেখেন ফাইন্ড ওয়ার্কের যে প্রপোজালের মধ্যে একটা অপশন আছে, তো প্রপোজালের মধ্যে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন কি আসে, এই যে সাবমিটেড প্রপোজাল। আমি যে এখন প্রপোজাল সাবমিট করছি না, এটা এই জায়গায় চলে আসছে। দেখেন এই যে আমি যা যা লিখছি সব কিছু এই জায়গায় চলে আসছে। জি ঠিক আছে, এই যে আমার যেগুলো লেখা হয়েছে কভার লেটার, দেখেন কভার লেটারটা এইভাবে আসছে। আমার দুইটা ঠিক আছে ভালো স্যার আছে? আমি আজকে একটু লিভ নেই। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আপনি আজকে লিভ নিতে পারেন। তো দেখেন এই যে আমার কভার লেটার লিখলাম, এখানে কিন্তু খারাপ লিখে নাই, কিন্তু ভালো লিখছি। যতটুকু লিখলাম অনেকক্ষণ টাইম নিয়ে তো লিখছি। জি সে স্যার, যদি পড়ে, সুন্দর হয়েছে। যদি না পড়ে সেটা বাদ, যদি পড়ে তাহলে অ্যাটলিস্ট একটা নোট তো দেওয়া উচিত যেভাবে লিখলাম। স্যার নিচের ডকুমেন্টসটা একটু দেখাবেন যে কি কি যেন পাঠালেন। আপনার নিজের পোর্টফোলিও একটা, হ্যাঁ আর একটা প্রুফের একটা দিচ্ছেন না, ওই যে হংকং ওইটা নাকি? হ্যাঁ, এটা প্রুফের। আর 3 নাম্বারটা কি 1 PNG? ওইটা একটা ইমেজ ছিল, আর দুইটা ইমেজ ছিল, দুইটা এখানে পোর্টফোলিও ছিল। আচ্ছা আচ্ছা, দুটো। ঠিক আছে।